হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তোমাদের আপার প্রাইমারি টেট 2026-এ যেটা অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেইখানে তোমাদের এই পরীক্ষাটা নিয়ে বিভিন্ন মনের মধ্যে জল্পনা কল্পনা চলেছে, যেখানে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগছে যে টেট পরীক্ষা কখন হবে এবং বিষয়ের পরীক্ষা কত নম্বরের হবে এবং বিষয় ভিত্তিক যে সিলেবাস সেটা কি হবে। আর টেট অর্থাৎ টেট বা বিষয় এটি কোনটি আগে পড়তে হবে, ঠিক আছে, বা মেনলি যে কোশ্চেনটা থাকে এখন মাথায় যে টেট আর বিষয় দুটো কি একসঙ্গে পরীক্ষা হবে নাকি আলাদা পরীক্ষা হবে। তো তাই সেই সব বিষয়ে আজকে ডাউট ক্লিয়ার করতে তোমাদের মধ্যে এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি কখন কোন পরীক্ষাটা হবে এবং কত নম্বরে করে পরীক্ষাটা হবে। তো আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, এখানে এটা একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে এটা হচ্ছে তোমাদের দেখো আপার প্রাইমারি টেট, ঠিক আছে, আপার প্রাইমারি লেভেলের যে তোমাদের সিলেকশান প্রসেস, ঠিক আছে, সিলেকশান প্রসেসে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি লেভেল। এইখানে তোমাদের দেখো সিলেকশান প্রসেসটা কী করে হবে। প্রথমে একাডেমিক স্কোর, তারপর টেট রয়েছে, তারপর মার্কস ইন রিটেন এক্সামিনেশান এবং তারপর ওরাল ইন্টারভিউ, ঠিক আছে, এবং তারপর লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। এই সব মাধ্যমে WB সেন্ট্রাল কমিশন অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সিলেকশান পদ্ধতিটা হবে আপার প্রাইমারি লেভেলের, ঠিক আছে। এখানে দেখো প্রথমে কি বলা হয়েছে একাডেমিক স্কোর। এই একাডেমিক স্কোরে দেখো তোমাদের 10 মার্ক রয়েছে বেসড অন মার্ক অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনের উপরে মার্ক ভিত্তি করে তোমাদের যে একাডেমিক স্কোরটা সিলেকশান হবে, তো সেইটা একটু দেখো। পার্সেন্টেজ ওবিডেন্ট এবং মেরিট স্কোর, ঠিক আছে, 60% অ্যাভাব, 60% যদি কেউ গ্র্যাজুয়েশনে পেয়ে থাকো বা তার উপরে যদি কেউ কারোর থাকে তাহলে 10 মার্ক পাবে, এবং বিলো 60% থেকে 50%, অর্থাৎ 60% থেকে 50%-এর মধ্যে যদি যারা থাকছো তারা 8 পাবে এবং 50%-এর নিচে থাকলে তারা 6 পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা একাডেমিক স্কোরের ভিত্তিতে। এবং আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখো এখানে কি বলা আছে টেট ওয়েটেজ, ঠিক আছে, 1 সেকেন্ড। এখানে দেখো কি বলা আছে টেট ওয়েটেজ, ঠিক আছে, টেট ওয়েটেজ থাকে 40 মার্ক এবং রিটিন থাকছে OMR বেস্ট অর্থাৎ 25 মার্কের, আর ওরাল ইন্টারভিউ 15 মার্ক, ঠিক আছে, এটা বলা আছে। এবং আরও যদি নিচে একটু লক্ষ্য করি লেকচার ডেমনস্ট্রেশন থাকছে 5 মার্ক এবং 6 দেওয়া আছে দেখো প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্সপিরিয়েন্স যারা আছে, ঠিক আছে, তাদের 5 মার্ক করে। এবার এই এক্সপিরিয়েন্সটা কারা পাবে? আপার প্রাইমারি লেভেল ইন গভর্নমেন্ট অ্যাডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলোতে যারা চাকরি করছে, মানে প্যারা টিচার বা কেউ করছেন চুক্তিভিত্তিক, সেই সব দিক থেকেও তোমরা এই এক্সপিরিয়েন্সটা পাবে, ঠিক আছে। শুধুমাত্র সার্টিফিকেটটা লাগবে ওখান থেকে যে তুমি কত বছরের চাকরি করেছো বা কত বছরের ক্লাস নিয়েছো, বোঝা গেল। এইবারে প্রশ্ন তোমাদের জাগছে তাহলে আমরা সাবজেক্ট পরীক্ষা কখন দেব বা টেট পরীক্ষা কখন দেব বা দুটো একসঙ্গে হবে কি না, তাই তো। তাহলে এখানে দেখো যেখানে যেহেতু বলা আছে স্পষ্টত যে 40 মার্কের টেট হচ্ছে, মানে 40 মার্কের টেটে হবে, অর্থাৎ টেট তোমাদের হচ্ছে 150 মার্কের পরীক্ষা, ঠিক আছে, তোমাদের টেট হলো 150 মার্কের পরীক্ষা। সেখানে 150-র মধ্যে তুমি যত পাবে সেই নাম্বারের উপরে ভিত্তি করে তোমাকেই 40টা মার্ক দেবে, ঠিক আছে। তুমি যদি 150-র মধ্যে 150 পাও তাহলে তোমাকে 40 মার্ক পাবে, ঠিক আছে। এই রকম করে একটা হিসাব করে দেওয়া হচ্ছে। এবং এখানে রিটিন এক্সামিনেশান OMR বেস্ট 25 মার্ক, অর্থাৎ রিটিন এক্সামিনেশান তোমাদের 25 মার্কে হবে। এটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা। এখন দুটো একসঙ্গে হবে না আলাদা হবে? দেখো প্রথমে বলা আছে যেহেতু যে টেট ওয়েটেজ 40 মার্ক, তার মানে প্রথমে টেট পরীক্ষা তোমাদের দিতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাদের টেট পরীক্ষা দিতেই হবে মাস্ট, ঠিক আছে। প্রথমে তোমাদের টেটে পাস করতেই হবে এবং দ্বিতীয়ত টেট পরীক্ষায় পাস হওয়ার পরে তবেই তুমি সাবজেক্টের উপর পরীক্ষায় বসতে পারবে। যে সাবজেক্ট তুমি টিচার হবে তবেই তুমি সাবজেক্টের পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে মূল বিষয়। এবং তোমাদের যে দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে এটা তোমাদের কনফার্ম, একসঙ্গে কোনো দিনও পরীক্ষা হবে না। এবারে আসি যে সিলেবাস কি হতে পারে বা কি আছে, ঠিক আছে। দেখো এখানে নিচে দেখা আছে, দেখো যে বিষয় পরীক্ষা তোমাদের 25 মার্কে হবে। যদি কেউ টেট পাস না করে তাহলে সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। ভাষা শিক্ষক বাংলা ইংরেজি, বিজ্ঞানের শিক্ষক পিওর সায়েন্স বায়োসায়েন্স এবং সমাজ বিজ্ঞানের শিক্ষক রয়েছে ইতিহাস ভূগোল পরিবেশ। তো যাই হোক এই পোর্শনটা অতটাও ইম্পর্টেন্ট নয়, মেনলি যেটা ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে
বিষয়ের পরীক্ষা তোমাদের 25 মার্ক হবে এবং এই 25 মার্কের বিষয় পরীক্ষা তোমরা তখনই দিতে পারবে যখন তোমরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঠিক আছে, এবার টেটের সিলেবাস তোমাদের প্রথমে পড়তে হবে। তোমরা যারা আপার প্রাইমারি লেভেলের প্রিপারেশন নিচ্ছ তাদের একটাই আমার উদ্দেশ্য, তোমরা যথেষ্ট রকমভাবে টেট পরীক্ষাটাকে ক্লিয়ার করার চেষ্টা করো এবং টেট পরীক্ষায় তুমি যত ভালো নাম্বার পাবে, যদি 150-র মধ্যে 150 তুলে থাকো তাহলে তোমার চাকরিটা পাকা। বোঝা গেল? এটাই হচ্ছে মূল। এবং নিচে যদি একটু লক্ষ্য করি যে আমরা টেটের সিলেবাসগুলো কী কী রয়েছে, দেখো এখানে সমাজবিজ্ঞান বা ভাষা, এখানে বলছে সমাজবিজ্ঞান বা ভাষা, অর্থাৎ যারা যারা আর্টস স্ট্রিম থেকে পড়েছো তাদের সোশ্যাল স্টাডিজ করতে হবে। ঠিক আছে, এবং এখানে সাবজেক্ট মানে যে পোর্শনগুলো থাকছে সিডিপি থেকে থাকছে 30 মার্ক, বাংলা ও পেডাগজি থেকে 30 মার্ক এবং ইংরেজি ও পেডাগজি থেকে 30 মার্ক। আর সমাজবিজ্ঞান মধ্যে থাকছে ইতিহাস, ভূগোল, পরিবেশ, এটা হচ্ছে 60 মার্ক। এবং এটা হচ্ছে তোমাদের আর্টস স্ট্রিম থেকে, যারা যারা আর্টস নিয়ে পড়েছো তাদের হচ্ছে এইটা তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং যারা যারা সায়েন্স নিয়ে পড়েছো, ঠিক আছে, যারা যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদের তোমাকে দিতে হবে এই যে সিডিপি, বাংলা, পেডাগজি, ইংরেজি, এটা কম্পালসারি। ঠিক আছে, এটা কম্পালসারি। এবং এখানে যারা সায়েন্স থেকে আছো তাদের গণিত আর বিজ্ঞান 30+30 60 দিতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। এবং এখানে পাস মার্ক যদি দেখা যায় তাহলে দেখো 1 সেকেন্ড, এখানে যদি পাস মার্ক দেখা যায় তাহলে দেখো 90 মার্ক হচ্ছে তোমাদের জেনারেলদের পাস করতে হবে এবং 82% অর্থাৎ 82 নাম্বার পেতে হবে 150-র মধ্যে ST OBC, SC ST OBCদের। ঠিক আছে, এখানে তোমরা যদি আরও ভালো করে নাম্বার তুলতে পারো তখন তোমাদের টেট ওয়েটেজে যে নাম্বারটা আছে, ঠিক আছে, এই যে টেট ওয়েটেজে যে নাম্বারটা আছে এটা আরও তোমাদের চাকরিটাকে পাকা করবে। ঠিক আছে, মানে টেট পাস উত্তীর্ণ হতে পাকা করবে। বোঝা গেল? তো এইটা হচ্ছে মূল বিষয়। এখন কথা তোমাদের যে টেট বিষয় আগে পড়বো, টেট আগে পড়বো নাকি বিষয় আগে পড়বো, তো তোমাদের উদ্দেশ্যে একটা বলি, তোমরা এখন যথেষ্ট কমভাবে টেটের দিকে মন দাও, সিটিপির পেডাগগিগুলো দেখো। ঠিক আছে, বা বাংলা, ইংরেজি, এই সব যে পেডাগগিগুলো সেগুলো দেখো তোমরা। আমি তোমাদের যথেষ্ট রকমভাবে প্র্যাকটিস সেটগুলো দিয়ে থাকছি, সেখানে তোমরা প্র্যাকটিস সেটে দেখতে গিয়ে তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে স্যার আমার প্র্যাকটিস সেটে এইটা নয়, আমাদের সাবজেক্টের প্র্যাকটিস সেট। তো কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে তোমাদের টেট পরীক্ষাটা আগে হবে, বিষয় পরীক্ষা তুমি পরে দিতে পারবে। তো সেক্ষেত্রে তোমাকে যতটা পাকা করা যায় সেক্ষেত্রে তোমাকে টেট পরীক্ষাটাকে বেশিভাবে নজর দিতে হবে। এবং সাবজেক্টের পরীক্ষা তো আছে, সাবজেক্টের পরীক্ষায় 25 মার্ক, সাবজেক্টের পরীক্ষায় 25 মার্ক, তার মধ্যে আমি ধরলাম যে এখানে পেডাগগি থাকবে হয়তো 10 আর সাবজেক্টের কোশ্চেন 15, সাবজেক্টের কোশ্চেন 15। ঠিক আছে, কিন্তু এটা তুমি তখনই দিতে পারবে যখন তোমার টেট পাস হবে। তাহলে আমাকে আগে কোনটা দেওয়া উচিত? আগে আমাকে টেট দেওয়া উচিত, তাই না? তাহলে আগে আমাকে টেট পরীক্ষাটা দিতে হবে। তো অতএব তোমাদের টেট পরীক্ষাটা দিকে নজর দাও। প্রথমে টেট পরীক্ষাটা ভালো নম্বরে কীভাবে আসবে আমি চ্যানেলে সবসময়ের জন্য এই যে পেডাগগি বা প্র্যাকটিস সেটগুলো দিয়ে থাকছি, তোমরা এই প্র্যাকটিস সেটগুলো দেখতে থাকো এবং প্র্যাকটিস করো। সেটা টেটের হোক, গ্রুপ সিডির হোক বা যাই হোক কেন, তোমরা সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো। এই প্রথমে টেটেরটাকে উত্তীর্ণ করো, টেট পরীক্ষা আগে তোমাদের হচ্ছে এবং পরে তোমাদের বিষয়ভিত্তিক পরীক্ষা হবে, অর্থাৎ টেটকে মন দাও। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং তোমাদের কন্টিনিউ টেট সমস্ত পরীক্ষার প্র্যাকটিস সেটগুলো চ্যানেলে আপলোড হতে থাকবে এবং তোমরা যারা যারা দেখোনি চ্যানেলটিকে এখনও, তো দেখতে থাকো এবং দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেটে। তো আমি এই ভিডিওটি করার একটাই কারণ, তোমাদের জানানো আমার খুব অত্যন্ত জরুরি ছিল এই বিষয়টা। ঠিক আছে, তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। ধন্যবাদ।